ওই ঘুমের ঘরে দেখতেছি 4-5 জন আর কি দরজায় লাথি মারে এমনি ঢুকে গিয়েছে, ঢুকে এমনি একজনের ছুরি দিয়েই আমার গলায় ধরিছে, ধরে বলতেছে কোনো কথা হবে না এরকম ভয় দিচ্ছে। আর আমি বলছি আমার মারেন না, আমার বাচ্চা আছে। তারপরে লাইট জ্বালাইছে, ওইদিকে আর 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 2 জন মনে হয় এই পাশে ছিল, এরা আমার স্বামীরে হাত পায়ে ফেলাইছে আর তার গাড়ির উপর চড় মারিছে। তারপরে তাকে মারার পরে তাকে রান দাও দিয়ে তার কোপ দিতে চাচ্ছে। আমি বলেছি তাকে মারেন না। তারপরে গহনাগাটি সব বের করে নিচ্ছে, আমার কানের দুল নিয়েছে খুলে, এই নাকেরটাও খুলে নিচ্ছে, ওটা নিতে পারিনি, ওটা নিয়ে নেই। আনুমানিক রাত 4টা বাজে। তো হঠাৎ করে আমি শুনলাম দরজা একটা শব্দ হচ্ছে। শব্দ হওয়ার পরে আমার চোখ খুলতেই দেখি আমার রুমে টর্চ লাইট আর বড় বড় রামদাও। প্রায় সে এমনি আমার গলায় রামদাও ধরে আমার ওড়না ছিঁড়ে, আমার ওয়াইফের ওড়না ছিঁড়ে আমার পিছনে হাত টাইট করে বাঁধেছে, আমার মুখ টাইট করে বাঁধছে। টাইট করে বাঁধে আমার ওয়াইফেরও গলায় ছুরি ধরছে। ছুরি ধরে আমার চড় মারিছে এই জায়গায় একটা, কোপও দিতে গেছে একটা, কিন্তু আমার ওয়াইফ চিল্লায় উঠছে, আমার কোপ দিতে পারে নাই। পরবর্তী বলছে কোথায় কি আছে তাড়াতাড়ি বল। তো এই বলতে ওদের সাথে ছিল 4 জন। একজন এরকম আমার সামনে দাও ধরে নিয়ে বসে আছে বান্ধে, আর ওরা মোটামুটি ওয়ার্ড্রপ আশেপাশে যা কিছু আছে চাবি না খুঁজেও ভাঙিয়ে চুরে সব তছনছ করে। আমার ওয়াইফের 6 ভরি সোনা ছিল উপরে, আর হচ্ছে আমার ডোয়ারে ছিল 3,20,000 টাকা, আমার ওয়াইফের ছিল 20,000 টাকা। তো এই নিয়ে সব কিছু কমপ্লিট করে আমাদের উপরের থেকে 2 জনকে বেঁধে নিচতলায় নিয়ে গেছে। নিচতলায় যাওয়ার পরে ড্রয়িং রুমে দেখি আমার আব্বা আম্মু ওখানে বান্ধে থুয়ে আসছে, ওখানে 2 জন পাহারায়। তো উপরে আসছিল 4 জন, পরে নিচে দেখি আরও 2 জন, টোটাল 6 জন। পরে নিচের তলায় আমাদের 6 জনরে এক রুমে বাঁধে ওরা ওই পাশে পলায় চলে গেছে। এবং যাওয়ার সময় তারা বলছে যে সকালে মামলা করবি, তাই না? সকালে মামলা করবি, মামলা করলে কিন্তু তোরা আবার দেখে নেবো। যে এই মানে বকা একটা খারাপ বকা দিচ্ছে, আমি সেটা বলবো না, যা হোক দিয়ে বলছে এই অমুক তোরে কিন্তু আমরা কিন্তু পরিকল্পিত, আমরা তো ওখানে বলছে পরিকল্পিতভাবে এখানে আমরা জানি না কোথায় তোদের কি, আমি তো জেনে শুনে এখানে আসছি। মামলা করলে হ্যাঁ, মামলা করলে কিন্তু তোরে পথে ঘাটে ফেলে দেবো তুই যদি মামলা করিস। তারপরে কাছে এই তোর পুলিশের কাছে বলিস না, তোদের কিন্তু কোনো মানে ইজ্জতের পরে হাত দিনি, কোনো ইজ্জত নষ্ট করিনি তোদের। তারপরে আর আমার এখানে এসে মানে ওইখানে আমার ওরম করতেছে, আর একজন হচ্ছে কানে করছে কি এটা জুমের খারাপ কোপ দেবে নেই, আপনি কথা বললেন না, চুপ করে থাকেন। তখন করছে এই অমুক চল, ওর মুখ বান, ওর চোখ বানে, তোর সোনা দানা কোন জায়গায়? আমি বলছি কি বাবা সোনা দানা কি আছে, সোনা দানা তো বেঁচে কিনে এসব বাড়িঘর করেছি, আমি তো রেখে এই তুই নাটক করতেছিস বুড়ো ভাম সাজেছিস, এই সত্যি তাড়াতাড়ি বলতেছে। ওরা কিন্তু ঘরে তছনছ করতেছে ওদিকে, হ্যাঁ আমার এগুলো বলতেছে, ওদিকে কিন্তু তছনছ করতেছে। এর ভিতরে আমি একবার একটু মুখের আমার একদম পুরো কোপ দিতে হয়েছে, আমি টান দিয়ে খুলে ফেলে যাচ্ছি। ওই কিন্তু চিক দিলি তো আল্লাহ একদিক দিয়ে বাঁচাইছে। আমি একবার মাথার ভিতরে শয়তানি বুদ্ধি আনিলাম, আমি আমার বাথরুম লাগছে, আমি তো ভাবলাম যে বাথরুমে যে চিক দিলি তো মানে এদের কোপায় কাপায় ঠিক আছে। ওনাদের ভাষ্য মতো এই বাসা থেকে 16 ভরি স্বর্ণ নিয়ে গেছে যারা আসছিল, এছাড়া আরও টাকা পয়সা নিয়ে গেছে। তো এই বিষয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করলাম, আমার যে সদর থানার সাব ইন্সপেক্টর তারাও পরিদর্শন করছে। আমরা এই বিষয়ে যে আইনগত ব্যবস্থা আছে সেটা আমরা গ্রহণ করব। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।